আচ্ছা, আমি যদি বলি যে কিছুদিন আগে যে কলকাতার হাইকোর্টের যেটা রায় হলো, কিছুটা হুম। মানবিক দৃষ্টিতেও দেখছে, যদিও ত্রিপুরার কেসের যে 10,300 কেস মেরিট আর কলকাতার মেরিট এক না। তো কলকাতার হাইকোর্টে সেই রায়টা দীক্ষা আপনারা কি কিছুটা উৎফুল্ল আছেন? দেখেন, সুপ্রিম কোর্টেও অনেকটাই কেস হয়েছে। হুম, হ্যাঁ, হুম, সুপ্রিম কোর্টে আমরা যখন লাস্ট একটা কেস ছিল, সেখানে লিবার্টি দেওয়া হয়েছিল হুম, সুপ্রিম কোর্ট থেকে। হুম, হুম, রাজ্য সরকার কি চায়, এইভাবে এপিড ডেপিটের মাধ্যমে যাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে পাঠায়, রিপোর্ট পাঠায় এপিডেপিট করে। তো সেই মূলে সুপ্রিম কোর্টের অর্ডার মূলে আমাদের 2018 পরে যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার, তখন তৎকালীন যে শিক্ষামন্ত্রী, হুম। উনি এমনভাবে লিখে দিয়েছে যে ইন্টারভিউ ছাড়া 10,323 ওরা চাকরি দিতে চায়। মন্ত্রী মানে বিজেপি আমলের না? বিজেপি আমলের আচ্ছা। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ এইভাবে এপিডেপিট করে দেওয়ার পরে মানে কোথায় এফিডেভিট করেছে? এই রাজ্য সরকার আচ্ছা, মানে অনেক সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে ওরা লিখে, এটা কবের ঘটনা? ওটা 2020, হ্যাঁ 19-20 হুম, হুম, এরকম। হুম। জানিয়েছে, আপনি হ্যাঁ, শিওর? হ্যাঁ শিওর। এবং ওরা ইন্টারভিউ ছাড়া চাকরি নিতে চায়। এইভাবে আপনি রিটেন দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট আইনের বাইরে যাবে না, না ওরা না করে দিয়েছে। যদি তখন একটা সুযোগ ছিল, আমাদের আসলে সবখানেই সুযোগ ছিল, কিন্তু সবখানেই হাতছাড়া হচ্ছে। না, আমি এই ব্যাপারটা বুঝলাম না। ইন্টারভিউ ছাড়া আপনাদের চাকরি দিতে চায় রাজ্য সরকার। এইভাবে বলেছিল যে আপনারা কি করতে চান 10,323, আপনারা এপিডেপিট করে সুপ্রিম কোর্টে আপনারা জানান। এইভাবে দেওয়ার পরে রাজ্য সরকার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওরা দিয়েছে যে আমরা ইন্টারভিউ ছাড়া 10,323 চাকরি দিতে চাই। কারণ কোর্ট এইভাবে তো দিতে পারে না, ইন্টারভিউ ছাড়া আইনের বাইরে গিয়ে তো আর কোর্ট আপনারা ইয়েস কইতে পারে না। এটা কোন কেসের এগেইনস্টে হয়েছে এই কথা? এটা বিজয় কৃষ্ণ সাহার নেতৃত্বে যে কেস হয়েছিল, ওই কেসে বলেছিল এই কথা? হ্যাঁ বলেছে। এই কেসটা এখন তো শেষ। এই কেস শেষ, এই কেস খারিজ হয়ে গেল।